স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 7 এর কোষে থেকে 2.3 এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি কোষে থেকে 2.3 1 থেকে 5 দাগ পর্যন্ত সলভ করে দেখিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারো, বা আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারো, বা এই ভিডিওর এন্ড স্ক্রিন থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো আজ আমরা এই প্রথমে 6 দাগের অঙ্কটা সলভ করব। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। এক ব্যক্তি আছে, তার মাসিক আয় বলে দেওয়া আছে 24,750 টাকা। তিনি 750 টাকা মানে মাসিক আয় থেকেই 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তো আমরা এবার বের করে নেব অঙ্কটা। তো প্রথমে আমরা মাসিক আয় থেকে বাড়ি ভাড়াটা বাদ দিয়ে দিব, মানে বিয়োগ করে দিব। তারপর যে বাকি টাকাটা পড়ে থাকবে সেটা 3:1 অনুপাতে বের করব। মাসিক আয় সমান সমান 24,750 টাকা, আর তিনি বাড়ি ভাড়া দেন 750 টাকা। তাহলে বাড়ি ভাড়া সমান সমান 750 টাকা। এ যদি বিয়োগ করে দেওয়া হয়, 0 5 থেকে 5 বাদ দিলে 0, 7 থেকে 7 বাদ দিলে 0, এখানে 4 আর এখানে 2, তাহলে 24,000 টাকা। এটা কি হচ্ছে? এটা অবশিষ্ট টাকা বা বাকি টাকা। এটা কি? বাকি টাকা। তাহলে এই টাকাটা তিনি 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। অতএব আমরা লিখতে পারি, এবং সংসার খরচ ইস্টু ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ, অতএব সংসার খরচ ইস্টু ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ সমান সমান 3:1। তাহলে সংসার খরচের আনুপাতিক ভাগহার আমরা বের করে নেব, আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচের আনুপাতিক ভাগহার বের করে নেব। তো সংসার খরচের আনুপাতিক ভাগহার সমান সমান, তাহলে সংসার খরচের কত আছে? 3 আছে, তাহলে 3/3 প্লাস 1, তাহলে হচ্ছে 3/4। একই রকমভাবে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচের আনুপাতিক ভাগহার বের করে নেব, এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচের আনুপাতিক ভাগহার সমান সমান কত হচ্ছে? এখানে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ কত আছে? 1 আছে, তাহলে 1/3 প্লাস 1, তাহলে এখানে আছে 1/4। আমাদের বলে দেওয়া আছে যে তিনি কত টাকা সংসার খরচ করেন। শুধু আমাদের সংসার খরচটাই বের করতে বলেছে, বলে শুধু আমরা সংসার খরচটাই বের করব। যদি বলে দেওয়া থাকতো ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ কত, তাহলে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ বের করতাম। যেহেতু এখানে সংসার খরচের কথা বলা হয়েছে, বলে সংসার খরচটাই শুধু বের করে নেব। অতএব সংসারে খরচ করেন সমান সমান, তাহলে 24,000 টাকার 3:1 অনুপাতে, তাহলে আমাদের শুধু সংসার খরচের কথা বলা হয়েছে, বলে সংসার খরচের আনুপাতিক ভাগহার কত আছে? 3/4 আছে, তাহলে 3/4 কত? এখানে দেখো, তাহলে 24,000 টাকা, তাহলে এখানে হবে 24,000 টাকা। 24,000 টাকা দিয়ে গুণ হবে। এবার যদি কাটাকুটি করি, তাহলে 4 একে 4, 4 6 24, এখানে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে, তাহলে 3 গুণ 6,000, এত টাকা তিনি সংসার খরচ করেন। তাহলে কত হচ্ছে? 3 6 18,000 টাকা। 18,000 টাকা তিনি সংসার খরচ করেন। একই রকমভাবে যদি আমাদের দেওয়া থাকতো যে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ কত, তখন আমরা বের করে নিতাম যে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন
তাহলে কত হতো, 1-এর 4 গুণ 24,000। তাহলে তিনি কত টাকা খরচ করতেন, তাহলে 1 গুণ 6,000, তাহলে 6,000 টাকা। আরেকভাবে করা যায়, 18,000 টাকা থেকে মানে 24,000 টাকা থেকে যদি 24,000 টাকা থেকে 18,000 টাকা মাইনাস করে দিতে গেলেই আমাদের ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচটা বেরিয়ে যাবে। 24 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে, 6 আর 3টে শূন্য, তাহলে 6,000 হচ্ছে। তো আমাদের শুধু সংসার খরচের কথা বলা হয়েছে বলে আমরা সংসার খরচটাই বের করলাম। এখানে এতটাই উত্তর। এটা আমরা 6 দাগের অঙ্কটা সলভ করলাম। এরপরে আমরা 7 দাগের অঙ্কটা সলভ করব। তো চলো এবার 7 দাগের অঙ্কটা সলভ করা যাক। বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল আর 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তো বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর এত টাকা সরকারি অনুদান মানে সরকার থেকে টাকা পেয়েছিল এত টাকা, আর 4,300 টাকা চাঁদা আদায় করলো, মানে চাঁদা তুলেছিল 4,350 টাকা, এবং পুরনো যেসব কাগজপত্র ছিল সেগুলো বিক্রি করে এত টাকা পেয়েছে। সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে এত অনুপাতে খরচ হয়। তো প্রথমে আমরা কি করব, এই যে টাকাগুলো দেওয়া আছে, প্রত্যেকটা টাকাগুলো যেসব দেওয়া আছে সেগুলোকে একসঙ্গে যোগ করব। এবার যা টাকা হলো সেটাই এই অনুপাতে কি করব, ভাগ করে নেব। তো চলো শুরু করা যাক। সরকারি অনুদান পেয়েছে 74,350 টাকা। আমরা প্রথমে লিখে নেব সরকারি অনুদান 74,350 টাকা। সরকারি অনুদান পেয়েছে সমান সমান 74,350 টাকা। চাঁদা আদায় করেছে সমান সমান 4,350 টাকা। এবং পুরনো কাগজপত্র বিক্রি করে পেয়েছে, সমান সমান কত টাকা, 1,300 টাকা। এবার এই তিনটাকে যোগ করে নেব সম্পূর্ণ টাকা। তো এখানে যোগ করে নেব 0, 5, 5, 10-এর 0, আর হাতে থাকে 1, 3, 3, 6, আর 3, 9, আর হাতে রাখে 10-এর 0, হাতে থাকে 1, 4, 4, 8, আর 1, 9, হাতে রাখে 10, হাতের 1 থাকলো, তাহলে এখানে 7 আর 1, 8, এত টাকা। তাহলে হচ্ছে এটা মোট টাকা পেয়েছে, মোট টাকা সমান সমান 80,000 টাকা। এরপর বলে দেওয়া আছে যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে। অতএব নতুন বই ইস্টু পুরনো বই, নতুন বই কিনতে হবে, নতুন বই কিনতে ইস্টু পুরনো বই বাঁধাতে ইস্টু পাঠাগারের কর্মচারীদের বেতন সমান সমান 15:3:2। এবার দেখো নতুন বইয়ের আনুপাতিক ভাগহার বের করে নেব, পুরনো বইয়ের আনুপাতিক ভাগহার আর পাঠাগারের কর্মচারীদের বেতন এরও আনুপাতিক ভাগহার বের করে নেব। অতএব নতুন বই কেনার আনুপাতিক ভাগহার সমান সমান, এখানে কত আছে 15, তাহলে নতুন বই আছে 15 বাই কত, এখানে 15 যোগ 3 যোগ 2, তাহলে 15 যোগ 3 যোগ 2, তাহলে এখানে কত হচ্ছে 15 বাই 15, 3 18 আর 2 20। এবার পুরনো বই বাঁধানোর আনুপাতিক ভাগহার সমান সমান কত, এখানে 3 দেওয়া আছে, তাহলে 3 বাই 15 যোগ 3 যোগ 2 সমান সমান আমরা লিখতে পারি 3 বাই 20। একই রকমভাবে পাঠাগারের কর্মচারীদের বেতনের আনুপাতিক ভাগহার করে নেব। তো পাঠাগারের
কর্মচারীদের বেতনের আনুপাতিক ভাগহার সমান সমান কত হবে? দেখো এখানে 2 দেওয়া আছে। পাঠাগারের কর্মচারীদের বেতনের অনুপাত কত আছে? এখানে 2 আছে। তাহলে 2/15 যোগ 3 যোগ 2, তাহলে এখানে 2/20। এরপর আমরা নতুন বই কিনতে কত টাকা খরচ হয়েছিল সেটা বের করে নেব। আমাদের যেহেতু বলে দেওয়া আছে যে নতুন বই কিনতে কত টাকা খরচ হয়েছিল, বলে শুধু নতুন বই কেনার খরচটা আমরা লিখে নেব। তো চলো এখানে আমি করি। অতএব নতুন বই কিনতে খরচ হয়েছিল সমান সমান নতুন বই কেনার আনুপাতিক ভাগহার দেওয়া আছে 15/20, তাহলে 15/20 ইন্টু এখানে দেখো মোট কত টাকা ছিল? 80,000 টাকা ছিল, তাই তো? মোট কত টাকা ছিল? 80,000 টাকা। তাহলে 80,000 দিয়ে গুণ হবে। তাহলে 80,000, এখানে দেখো একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 2 একে 2, 4 দুগুণি 8। এখানে কটা শূন্য আছে? 1 2 3, 4-এর পরে 3টা শূন্য বসিয়ে দেবো। এবার দেখো 15 গুণ 4,000। এবার যদি এটাকে গুণ করি তাহলে কত হবে দেখো? তাহলে 4 15 কত হয়? 60। আর এখানে 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য বসে যাবে। তাহলে 60,000 টাকা, তাই তো? তাহলে নতুন বই কিনতে খরচ হয়েছিল 60,000 টাকা। একই রকমভাবে যদি পুরনো বই বাঁধানোর কথা বলা হতো, কত টাকা খরচ হয়েছে পুরনো বই বাঁধাতে, তখন আমরা কী করতাম? 3 20 গুণ 80,000 করতাম। আর একই রকমভাবে তখন পাঠাগারের কর্মচারীদের বেতনটাও বের করে নিতাম কত করে দিতে হতো। তাহলে সেটা 2/20 ইন্টু 80,000। ঠিক একই রকমভাবে যেটা এভাবে বের করলাম, এই দুটোর ক্ষেত্রেও কিন্তু সেম একইভাবে বের করে নিতাম। আমাদের যেহেতু নতুন বই কিনতে কত টাকা খরচ হয়েছিল বলে শুধু আমরা নতুন বই কিনতে খরচটাই লিখে নিই। অতএব আমরা লিখতে পারি যে নতুন বই কিনতে 60,000 টাকা খরচ হয়েছিল। এটাই উত্তর। কিন্তু দেখো আমাদের বলে দেওয়া আছে এখানে কত টাকা নতুন বই কেনা হয়েছিল, তো আমরা লিখে নেব, এটা লিখব না। 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল। অতএব 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল, এটা উত্তর। এরপর আমরা এই 8 দাগের অঙ্কটা সলভ করে নেব। কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল করে কতজন বসবেন হিসাব করে দেখি। তো এখানে একটা ট্রেনিং সেন্টার আছে, সেখানে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘর আছে, সেই বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা অঙ্কটা বের করে নেব। তো মোট ট্রেনিং নিতে কতজন এসেছেন? 1050 জন। অতএব এখানে লিখব মোট ট্রেনিং নিতে এসেছেন, মোট ট্রেনিং নিতে এসেছেন সমান সমান 1050 জন। এবার দেখো তাদের 3টি বড় হল ঘরে 11:3 অনুপাত 3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তো আমরা এখানে লিখতে পারি প্রথম হলঘর ইস্টু দ্বিতীয় হলঘর, ইস্টু দ্বিতীয় হলঘর, প্রথম হলঘর সমান ইস্টু দ্বিতীয় হলঘর ইস্টু তৃতীয় হলঘর। এখানে অনুপাতটা দেওয়া আছে 11:3:3:1:2, 11:3:3:1:2। এখানে দেখো অনুপাতটা কিন্তু ভগ্নাংশে দেওয়া আছে। আমরা প্রথমে এটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করব। তো 11:3:3 দুগুণি 6 আর 1 7/2। এখানে দেখো তবুও কিন্তু ভগ্নাংশেই থেকে গেল। এটাকে কি করব? গোটা সংখ্যা বা পূর্ণ সংখ্যাতে তৈরি করে নেব। তাহলে 11:3। এখানে দেখো 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তো এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানেও 2 গুণ করতে হবে, এখানেও 2 গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 11 × 2 করে দিচ্ছি আমি। 11 × 2 3 গুণ 2 7/2 গুণ 2। তো এখানে দেখো 2 2 কেটে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে 11 দুগুণি কত? 22 এখানে 3 দুগুণি 6 এখানে 7। এখানে দেখো প্রত্যেকটা সংখ্যাকেই বা এখানে দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে অনুপাতে, সেই সংখ্যাগুলোকে দুদিকেই উভয় দিকেই কী করেছি? 2 দিয়ে গুণ করে নিয়েছি। তাহলে এখানে হচ্ছে 22 6 7। এরপরে আমরা দেখো এর আনুপাতিক ভাগহার বের করে নেব।
তো দেখো প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার সমান সমান প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার সমান সমান কত হচ্ছে দেখো এখানে দেখো প্রথম হল ঘরে আছে 22, তাহলে 22 বাই 22 যোগ 6 যোগ 7, তাহলে এখানে কত হচ্ছে 22 বাই 22 আর যোগ করে হচ্ছে 28, 28 আর সাথে হচ্ছে 33 না 35। এরপর দ্বিতীয় হল ঘরের বের করে নেব। দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার সমান সমান এখানে 6 বাই কত হচ্ছে 22 যোগ 6 যোগ 7, তাহলে 22 যোগ 6 যোগ 7 সমান সমান 6 বাই 35। একই রকমভাবে তৃতীয় হল ঘরেরও বের করে নেব এবং তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার সমান সমান, তাহলে এখানে দেখো তৃতীয় হল ঘরের আছে 7, তাহলে 7 বাই 22 যোগ 6 যোগ 7, তাহলে এখানে কত হচ্ছে 7 এর 35, তাই তো। এবার আমাদের বলে দেওয়া আছে যে প্রতি হল ঘরে কতজন করে বসবেন, তাই তো। তো আমরা প্রথম হল ঘরেরটা বের করে নিব যে প্রথম হল ঘরে বসবেন, অতএব প্রথম হল ঘরে বসবেন সমান সমান কত, প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার কত আছে 22-এর 35 ইন্টু কত হবে, আমাদের বলে দেওয়া আছে যে মোট ট্রেনিং নিতে এসেছেন কত 1050 জন, তো এখানে 1050 দিয়ে গুণ হবে 1050। এবার যদি আমি এটাকে কাটাকুটি করি 35 দিয়ে কাটাকুটি করব, তাহলে 35কে যদি কাটাকুটি মানে 35 দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে এখানে হচ্ছে 3 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে এখানে 3, 35কে 3 দিয়ে কাটাকুটি করলে আর এখানে একটা শূন্য আছে, 35কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 105, আর এখানে একটা শূন্য আছে বলে একটা শূন্য এখানে বসবে। এবার দেখো 22 গুণ 30, 22 গুণ 30, তাহলে 3 দুগুণে 6, একটা শূন্য আছে আগে বসবে, তারপর 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, তাহলে 660 জন। একই রকমভাবে দ্বিতীয় হল ঘরে বসবেন সমান সমান দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার দেওয়া আছে 6-এর 35, তাহলে এখানে হবে 6-এর 35 বা ইন্টু 6-এর 35 ইন্টু 1050। একই রকমভাবে যদি 35 দিয়ে কাটাকুটি করি তাহলে 3 35 সং 105, আর এখানে একটা শূন্য। তাহলে এবার দেখো 6কে 30 দিয়ে গুণ করব, তাহলে 3 6 18, তাহলে 180 জন। দ্বিতীয় হল ঘরে বসবেন 180 জন এবং তৃতীয় হল ঘরে বসবেন সমান সমান এখানে দেখো তৃতীয় হল ঘরে আনুপাতিক ভাগহার দেওয়া আছে 7-এর 35, তাহলে 7-এর 35 ইন্টু 1050, 7-এর 35 ইন্টু 1050, এটাকে যদি কাটাকুটি করি 35 দিয়ে তাহলে 3 35 সঙ্গে 105, আর এখানে একটা শূন্য, তাহলে 3 7 21 আর একটা শূন্য, তাহলে 210 জন। অতএব আমরা এখানে বলতে পারি যে প্রথম হল ঘরে 660 জন বসবে, দ্বিতীয় হল ঘরে 180 জন এবং তৃতীয় হল ঘরে 210 জন বসবে। অতএব এখানে আমরা লিখে নিই যে প্রথম হল ঘরে 660 জন, দ্বিতীয় হল ঘরে 180 জন এবং তৃতীয় হল ঘরে 210 জন বসবেন, এটাই উত্তর। এরপর দেখো আমরা এই 9 দাগের অঙ্কটা সলভ করে নেব। 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে মোট টাকা কত আছে 12,100 টাকা আছে, তাহলে তার মধ্যে মধু, মানস, কুন্তল ও ইন্দ্র কত টাকা করে পাবে, তাই তাদের অনুপাতটা দিয়ে দেওয়া আছে 2:3:4:2 অনুপাতে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে 12,100 টাকা থেকে কে কত টাকা করে পাবে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে এখানে করে নেব মোট টাকা সমান সমান 12,100 টাকা। এবার দেখো মধু, মানস, কুন্তল ও ইন্দ্র, তাহলে এখানে আমরা লিখতে পারি মধু ইস্টু মানস ইস্টু কুন্তল ইস্টু ইন্দ্র, এদের অনুপাত দেওয়া আছে কত 2:3:4:2 এই অনুপাতে দেওয়া আছে। এবার আমরা মধুর, মানস, কুন্তল আর ইন্দ্রের আনুপাতিক ভাগহার বের করে নেব। অতএব মধুর আনুপাতিক ভাগহার সমান সমান
সমান সমান কত? মধুর আছে এখানে 2 আছে, তাহলে 2/2 যোগ 3 যোগ 4 যোগ 2। এখানে দেখো আমরা যদি ডাইরেক্ট মধু, মানস, কুন্তল মানে কে কত টাকা পাবে এইভাবে যদি না করে আরেকভাবে করা যায়, সেটা যদি করে নিই তাহলে অঙ্কটা আরও ছোট হয়ে যাবে। তাহলে মধু পাবে লিখব সমান সমান কত? 2 এর যেটা বেরাবে সেটা ইন্টু 12,100। ওইভাবে যদি অঙ্কটা করা যায় তাহলে অঙ্কটা আরও ছোট হয়ে যাবে। তো দেখো আমি আজকে ওইভাবে অঙ্কটা করে দেখাচ্ছি। তাহলে এখানে হচ্ছে মধু পাবে সমান সমান মধু পাবে কত টাকা পাবে? এখানে দেখো কত দেওয়া আছে? 2 যোগ মানে 2 বাই এখানে 2 যোগ 3 যোগ 4 যোগ 2, তাহলে 3 যোগ 4 যোগ 2। এবার এখানে দেখো 12,100 টাকা ইন্টু 12,100 দিয়ে গুণ করব। এর আগে আমরা কি করতাম? মধুর আনুপাতিক ভাগাহার, তারপরে মানুষের আনুপাতিক ভাগাহার যেটা বেরাতো সেটা ইন্টু 12,100, কিন্তু আমরা সেক্ষেত্রে আলাদাভাবে করতাম। এখানে কিন্তু ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে 2 এর এটা থাকছে ইন্টু 12,100, আনুপাতিক ভাগাহার আর বের করছি না, একবারে ডাইরেক্ট করে দিচ্ছি অঙ্কটা। তো চলো এবার কি করব? যোগ করে নেব। তাহলে কত হবে এখানে? 2/2 যোগ 3 কত হচ্ছে? 5, 4 9, 9 আর 2 11, গুণ এখানে হচ্ছে 12,100। এবার যদি কাটাকুটি করে দেখো 11 ইন্টু 11 করলে 121 হয়, তাহলে 11 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এখানে হচ্ছে 11 দিয়ে কাটাকুটি করলে 11 হচ্ছে। এবার দেখো দুটো শূন্য আছে, তাহলে এখানে দুটো শূন্য বসে যাবে। এবার দেখো 2 দিয়ে যদি 1100কে গুণ করি তাহলে কত হচ্ছে? 2 গুণ 1100, তাহলে কত হচ্ছে? 2200 টাকা, 2200 টাকা। একই রকমভাবে এবার মানুষেরটা বের করে নেব। মানুষ পাবে সমান সমান মানুষ পাবে কত আছে এখানে? মানুষেরটা দেওয়া আছে দেখো 3 দেওয়া আছে, তাহলে 3/2 যোগ 3 যোগ 4 যোগ 2। একটু আগে আমরা যোগ করলাম, এই পুরোটা যোগ করে কত হয়েছে? 11 হয়েছে। তাহলে 3 এর 11 গুণ কত হবে? 12,100, 12,100 দিয়ে গুণ করে নেব। এবার দেখো 11কে কাটবো 11 দিয়ে, তাহলে 11 ইন্টু 11 কত হচ্ছে? 121, তাই তো? এবার দেখো দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে যাবে। দেখে নাও 11কে 11 ইন্টু 11 গুণ করে, এখানে দেখো 11কে 11 গুণ 11কে 11, তাহলে কত হচ্ছে গুণ করে? 1, এই 2 আর 1, তাহলে 11 ইন্টু 11, তাহলে 11 11 কেটে এখানে 11 দিয়ে কাটছি, 11কে 11 আর 11 ইন্টু 11 হচ্ছে 121। এবার গুণ করে কত হবে? 3 গুণ 1100, তাহলে 3 গুণ 1100, তাহলে কত হচ্ছে? 3 11 33 আর দুটো শূন্য, তাহলে 3,300 টাকা। একই রকমভাবে এবার আমরা কুন্তলের বের করে নেব। তাহলে কুন্তল পাবে সমান সমান কত? এখানে দেখো দিয়ে দেওয়া আছে কুন্তলের 4 দেওয়া আছে, তাহলে 4 কত হবে? 2 যোগ 3 যোগ 4 যোগ 2, তাহলে এখানে যোগ করে কত হচ্ছে? নিচেরটা যোগ করে হচ্ছে 11 আর এটা হচ্ছে 4, গুণ 12,100 দিয়ে করব। প্রত্যেকটার পদ্ধতি একই, তার জন্য কি করব? 12,100 দিয়ে গুণ করবো। তাহলে 11 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এখানে 11, দুটো শূন্য, তাহলে একই রকমভাবে যদি গুণ করি তাহলে এখানে কত হচ্ছে? 4 11 44 আর দুটো শূন্য, তাহলে 4,400 টাকা। এবার ইন্দ্রটা বের করে নেব, এবং ইন্দ্র পাবে সমান সমান ইন্দ্রের অনুপাত কত আছে? 2 দেওয়া আছে, তাই তো? তাহলে 2/2 যোগ 3 যোগ 4 যোগ 2 ইন্টু 12,100, তাই তো? এবার যদি দেখো এখানে কত হচ্ছে, এটা মানে তো আমরা জানি, ও এখানে গুণ করা হয়নি, তাই তো? এখানে একটা গুণ দিয়ে 12,100 হতো, গুণ 12,100, একটু মিস্টেক হয়ে গেছে এখানে, ইন্টু এখানেও 12,100, যেহেতু ডাইরেক্ট করেছি বলে আগে সংখ্যাগুলো লিখে তারপরে যোগ করব, তাই তো? এখানে 3/2 যোগ 4 যোগ 2 সমান ইন্টু 12,100 হবে, সমান সমান 3 এর 11 ইন্টু 12,100। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তাই হবে। এখানে যেমন করেছিলাম 2/2 যোগ 4 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 2 ইন্টু 12,100, এখানে যেমনভাবে করেছিলাম ঠিক এখানেও একই রকমভাবে এই পদ্ধতিটাই হবে। এখানেও 12,100 দিয়ে গুণ হবে, এখানেও 12,100 দিয়ে গুণ হবে, তারপর এই যোগটা করে নেব, তারপরে 12,100 দিয়ে কাটাকুটি করব। এখানে দেখো কত হচ্ছে? 2/11 গুণ 12,100, তাই তো? এবার দেখো কাটাকুটি যদি করি তাহলে 11 ইন্টু 11 হচ্ছে 121। এবার দেখো এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে যাবে, তাহলে 11 দুগুণে 22, তাহলে এখানে হচ্ছে 2,200 টাকা। অতএব আমরা বলতে পারি মধু পাবে কত? 2200 টাকা, আর মানস পাবে 3300 টাকা, আর কুন্তল পাবে 4,400 টাকা, আর ইন্দ্র পাবে 2,200 টাকা। অতএব আমরা এখানে লিখে নিতে পারি যে মধু পাবে 2,200 টাকা, কুন্তল পাবে মানে মানুষ পাবে 3,300 টাকা, কুন্তল পাবে 4,400 টাকা,
এবং ইন্দ্র পাবে 2200 টাকা। এটাই উত্তর। এরপর আমরা এই 10 দাগের অঙ্কটা সলভ করে নেব। ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ BAC, কোণ ABC ও কোণ ACB এর অনুপাত 3:5:1 না 3:5:10। যদি কোণ BAC এর মান 10 ডিগ্রি কম এবং কোণ ABC এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করি। তো ABC একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজটির 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কোণ BAC আর কোণ ABC ও কোণ ACB এর অনুপাত দিয়ে দেওয়া আছে 3:5:10। যদি বিএসির মান মানে কোণ বিএসির মান যদি 10 ডিগ্রি কম আর এবিসি এর মান যদি 10 ডিগ্রি বেশি হয়, তাহলে কোণ তিনটির অনুপাত আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রথমে অঙ্কটা করে নেব। দেখো, একটা এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি একটা ত্রিভুজ আছে, এ বি সি, তাই তো? এবিসি একটা ত্রিভুজ আছে। এবার বলে দেওয়া আছে এই ত্রিভুজটির 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বলে দেওয়া আছে। আবার এদের অনুপাত দেওয়া আছে কত? 3:5:10। এখানে দেখো বলে দেওয়া আছে কোণ বিএসি ইসটু কোণ এবিসি ইসটু কোণ এসিবি। তো এখানে বিএসি বলতে এখানে এ কোণের মানটার কথা বলা হয়েছে। এ কোণের মান কত? 3। এখানে ইসটুতে দেওয়া আছে, অনুপাত এটা লঘিষ্ঠ রূপে দেওয়া আছে। তো এখানে 3 মানে আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। 3টি কোণের সমষ্টি বলতে যোগফলটা 180 ডিগ্রি। তো এখানে দেখো 3 বলতে এখানে দেখো যদি এটাকে প্রত্যেকটাকে দিয়ে 10 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 10 30, 5 10 50 আর 10 10 100। তাহলে এখানে দেখো, এখানে 150 আর 30 যোগ করে কত হচ্ছে? 180। তো আমরা এখানে দেখো, তাহলে এই পুরোটার দাম এটা হচ্ছে কোণ এ এর মান হচ্ছে 30 ডিগ্রি আর কোণ বি এর মান কত? 50 ডিগ্রি। কোণ বি এর মান কত হবে? 50 ডিগ্রি। আর কোণ সি এর মান হবে 100 ডিগ্রি, তাই তো? তাহলে তিনটার যোগফল কতটা হবে? 180 ডিগ্রি যোগফল হবে। কোণ তিনটির সমষ্টি এখানে 150 আর 30 যোগফল কত? 180 ডিগ্রি। এরপর দেখো, এটাকে যেহেতু লঘিষ্ঠ রূপ দেওয়া আছে, তাহলে 3:5:10। তাহলে এবার আমরা অঙ্কটা করব। এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। এরপর আমরা কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি। কোণ বিএসি বলতে এ কোণের মানকে বোঝাচ্ছে, কোণ মানে এবিসি বলতে এখানে বি কোণের মানটাকে বোঝাচ্ছে, আর কোণ এসিবি বলতে এখানে সি কোণের মানটাকে বোঝাচ্ছে। তো চলো এবার করি। তাহলে কোণ বিএসি ইসটু কোণ এবিসি ইসটু কোণ এসিবি ইসটু মানে সমান আমরা লিখতে পারি 3:5:10। এবার আমরা বের করে নেব। অতএব কোণ বিএসি ইসটু কোণ এ বিসি ইসটু কোণ এসিবি সমান 3:5:10। এবার আমরা কি করব? প্রথমে কোণ বিএসির আনুপাতিক ভাগাহার এর আগের অঙ্কগুলো যেভাবে করেছিলাম ঠিক একই রকমভাবে অঙ্কগুলো করে নেব। তো আনুপাতিক ভাগাহার বের করতে গেলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখানে একবারে করে নেব। তাহলে কোণ বিএসি সমান কোণ বিএসি সমান কত হচ্ছে দেখো। তাহলে কোণ বিএসি, তাহলে কোণ বিএসির কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। 3/5 যোগ 3 যোগ 10 ইন্টু কত হবে? 180 হবে, তাই তো? একই রকমভাবে কোণ এবিসিটাও বের করে নেব। কোণ এবিসি সমান কত হবে? 5/5 যোগ 3 যোগ 10 ইন্টু 180। এবার ঠিক একই রকমভাবে এসিবিটাও বের করে নেব এবং কোণ এসিবি সমান কত হচ্ছে দেখো। তাহলে এখানে কত আছে? 10 দেওয়া আছে, তাই তো? এবার এখানে 5 যোগ 3 যোগ 10 গুণ 180 ডিগ্রি। এখানে প্রত্যেকটাতে ডিগ্রি হবে, ডিগ্রি যেহেতু দেওয়া আছে বলে এখানে ডিগ্রি হবে। এবার দেখো যদি কাটাকুটি করি, মানে 3 5 3 8 আর 10 কত হচ্ছে? 18। তাহলে 3 18 গুণ 180। এখানেও একই রকমভাবে 5 18 গুণ 180। এখানেও একই রকমভাবে 10/18 গুণ 180। এবার যদি এটাকে কাটাকুটি করি, তাহলে কত হচ্ছে? 18কে 18 আর একটা শূন্য, তাহলে এখানে হচ্ছে 10 হচ্ছে। এখানেও যদি করি তাহলে এখানেও 10 হবে, তাহলে 18কে 18 আর একটা শূন্য এখানেও হবে, তাহলে 18কে 18 আর একটা শূন্য। এখানে দেখো কত হচ্ছে? 3 10 30 ডিগ্রি। এখানে প্রত্যেকটাতেই ডিগ্রি আছে, তো ডিগ্রিটা বসবে। আর এখানে 5 10 50 ডিগ্রি, আর এখানে হচ্ছে 10 10 100 ডিগ্রি, তাই তো?
তাহলে কোণ বিএসি, কোণ এবিসি আর কোণ এসিবি আমরা বের করে ফেললাম। এরপরে আমাদের বলে দেওয়া আছে কোণ বিএসির মান যদি 10 ডিগ্রি কম, দেখো এখানে যদি কোণ বিএসির মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসির মান যদি 10 ডিগ্রি বেশি হয় তবে কোণটির অনুপাত কত হবে হিসাব করি, তাই তো? তো চলো এবার এখানে করি। যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হতো, 10 ডিগ্রি বেশি হতো, তাহলে কোণ তিনটির অনুপাত সমান সমান কোণ বিএসি ইসটু কোণ এবিসি ইসটু কোণ এসিবি, তাই তো? এবার দেখো এখানে বলে দেওয়া আছে যে কোণ বিএসি মান যদি 10 ডিগ্রি কম, তাহলে আমাদের বেরিয়েছিল কত? এখানে দেখো বেরিয়েছিল কোণ বিএসির মান বেরিয়েছিল 30 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবো 30 ডিগ্রি বিয়োগ 10 ডিগ্রি, তাই তো? ইসটু কোণ এবিসির মান কত দেওয়া আছে? 50 দেওয়া আছে, তাই তো? মানে 50 বেরিয়েছিল। তাহলে এবার আমাদের বলে দেওয়া আছে এবিসি এর মান যদি 10 ডিগ্রি বেশি হতো তাহলে কত হবে? 50-এর সাথে 10 যোগ হবে। ইসটু এসিবি যা আছে তাই, এসিবি বেরিয়েছিল কত? 100 ডিগ্রি। তাহলে এসিবি 100 ডিগ্রি হবে, 100 ডিগ্রি। এরপর সমান সমান 30 থেকে 10 বাদ দিলে 20 ডিগ্রি ইসটু 50 আর 10 হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে এটা 100 ডিগ্রি, সরি একটু ভুল হয়ে গেছে, এখানে 100 ডিগ্রি হবে, 100 ডিগ্রি। এখানে 100 ডিগ্রি বেরিয়েছিল বলে এটা 100 ডিগ্রি হবে। এবার এটা 100 ডিগ্রি। এবার যদি প্রত্যেকটায় কাটাকুটি করি তাহলে এখানে দেখো প্রত্যেকটা ডিগ্রিগুলো উঠে যাবে। তাহলে এখানে 20 সমান 20 ইসটু 60 ইসটু 100। এখানে প্রত্যেকটা থেকে যদি একটা করে শূন্য কেটে দিই তাহলে হচ্ছে 2:6:10। এবার যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে 2 একে 2, 3 দুগুণি 6 আর 5 দুগুণি 10। তাহলে কত দাঁড়াচ্ছে? বিএসি ইসটু এবিসি ইসটু এসিবি সমান সমান 1:3:5 অনুপাত। তাহলে কত হচ্ছে? কোণ তিনটির অনুপাত। অতএব কোণ তিনটির অনুপাত হবে সমান সমান 1:3:5, এই অনুপাতেই হবে। তো এটা 10 দাগের অঙ্কটা সলভ করে দিলাম। এর পরের ভিডিওতে আমি 11 থেকে 14 পর্যন্ত সলভ করে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।